কেন আপনার? তো বলবে সুরনা রব্বানা ফাস্তাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর দিদারে রূপ বেড়ে যায়, রূপ বাড়বে। শুক্রবারে বাজারে যাবে, নারী আলাদা পুরুষ আলাদা, শোপিস থাকবে ওইখানে, আর কিচ্ছু থাকবে না। 101 পিস কিনা নিয়ে আসবে, পয়সা লাগবে না, উঠায়া নিয়ে আসবে, নিজে বহন করতে হবে না, ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে। প্রতি শুক্রবারে চেহারা ইচ্ছা করলে চেঞ্জ হবে, নারী আলাদা পুরুষ আলাদা, চেহারা থাকবে, ছবি থাকবে, ছবির নিচে লেখা থাকবে তুমি ইচ্ছা করলে তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। কিন্তু ওরা চিন্তা করব দুইজন দুই দিকে চেঞ্জ হইলে কে কারে চিনব, কে কাঠটা লইয়া জান্নাতে যাইব, ঠিক না? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট, ওদিকে চেঞ্জ হইব ব্লুটুথে এইখানে ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে ছবি ওইদিকে চলে যাবে, দুইজনে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওরা ভাবতেছে জান্নাতে গান গুণ নাই, ঠিক না? সবই তো ভালো, আসলটাই তো নাই, ঠিক না? জান্নাতে 40 বছর টানা গান হবে। দুনিয়ার গান 4 মিনিট, এখানে 40 বছর টানা গান হবে। মন ভরবে না, যে গাইব তোমার 40 বছর পরে গালে চিমটে দিয়া বলবে খালি গানেই দেখবি আর খালি লেহেঙ্গা ঘুরানোই দেখবি। কেননা মা বোনদের লেহেঙ্গা 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, এরম করবে না, এরম 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়ায় নিয়ে উঠবে। আরে বুঝছো? মনে হয় বোঝো নাই। বলবে খালি গান আর কাহিনী নাই, চল কামরায় তোর কাহিনী দেখাই। নাচ হবে না, 40 বছর নাচবে। একের পায়ের ঝংকার থেকে ঘুংরু পড়া থাকবে, জান্নাতের ঘুংরু আওয়াজ, হায় হায়। এক একবার জমিনে মারবে 1 লক্ষ আলোর কালারের আলো ছিটা পুরা জান্নাত আলোকিত করবে। 2 পার থেকে 2 লক্ষ, 4 পায়ে হইলে 4 লক্ষ। এক রেওয়ায়াতে আছে 4 জন নাচবে, 8 লক্ষ আলো একসাথে বাহির হবে। 2টা মাথার থেকে পায়ের দিকে আসবে, 2টা পায়ের দিক থেকে নাচতে নাচতে মাথার দিকে যাবে। লাউড স্পিকার খোলা আছে, নাইলে খুইলা কয়া দিতাম। বাহিরে যেতেছে, নাইলে যুবক তোরে রাত্রে যে বালিশ কামড়াইতে বাধ্য করতাম। হুজুর কইল কি এটা? আল্লাহর রাসূল খুইলা খুইলা জান্নাত বয়ান করছে। যুবক শুধু শুধু চিৎকার দিয়ে জান দিছে নাকি? সাহাবা শুধু শুধু পাগল হয় না, প্রস্তুতির জন্য সব বিলায় দিছে, তারপরে বসে জান্নাত চাই। প্রস্তুতি নিলেই আল্লাহ কিনবে, আমরা কিন্তু যাত্রী। কথা শুরু এখানে ছিল, আমরা যাত্রী, পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে হইতে পারে। আমাদের গন্তব্য আখিরাত, এই জন্যই আমরা যাচ্ছি। প্রস্তুতি নিতে কতটুকু প্রস্তুতি ভাবা উচিত। প্রস্তুতি ব্যতীত কোয়ালিটি হবে না। বংশ দেখা আল্লাহ জান্নাত দিবে না, তাহলে তো আবু তালেবকেও দিত। তাইলে আবু জাহেলের বাড়িতে হাজি গো পেশাব করার সুযোগ হইতো না। হজ করছেন? করছেন? হ্যাঁ, যেদিন দেখাইছে না, যেই সময় যেই মোয়াল্লেম নিয়ে গেছে গ্রুপ লিডার, ও যখন দেখাইছে না, তো লঙ্গি বহু দূর থেকে উঠাইতে উঠাইতে যেতেছিল। জিজ্ঞাসা করা, যদি জিজ্ঞাসা করতেছে এত দূরের তো লঙ্গি উঠান কে লেগা, পেশাব না করে আইলেন কামরার থেকে? দেহি 2 ফোঁটা আমার কপালে দেওয়া যায় কিনা। জিগান জিগান পেশাব করে আইছে কিনা। বংশ দিয়ে যদি দেখতেন তাহলে আবু জাহেলের বাড়িতে পেশাব করার সুযোগ কেউ কারো হতো না। আবু জাহেল তো কুরাইশি। আবু তালেবের কবর কাউকে কাদাইতো না, কাউকে কাদা কান্না কাদাক,
আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও জানি, কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যায় এটাও জানি, যদিও এখানে গাড়ি থামতে দেয় না। তাইলে আবু তালেবের কবর, আবু তালেবের কবর কাউকে কাঁদাইতো না, যে দেখে সেই চোখের পানি ছেড়া দেয়। ৪৪ বছর মোহাম্মদুর রসুল্লাহকে বুকে রেখা পারল, একই রক্ত দুই শিরায়, উপশিরায়। যেই চাচাকে আল্লাহ রসুল নিজের হাতে নামাইলেন কবরে, দুটা হাত দিয়া নামাইছে, একটা চিৎকার দিছেন উপরে তাকায়, চাচা মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, তারপরও আমি চেষ্টা করব। তারপরও হাত উঠাইয়া দিছিলেন। জিবরিল কোরআন শোনায়া দিছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু শোভা পায় না নামান হাত। হায় হায়, আল্লাহ মনে হয় এই জায়গায় ছাড়া আর কোনো জায়গায় বন্ধুকে হাত নামাইতে বলেন নাই, বরং হাত উঠাইতে দেরি। হায় হায়, জিবরিল দৌড়ে আসতে দেরি করেন নাই, যে কি চান আল্লাহ দিতে প্রস্তুত। এই জন্যই তো কান্নার কারণেই তো আমরা বেঁচে আছি, নইলে আমরা মাটির সাথে মিশা যাওয়ার উচিত অনেক আগে। 1400 বৎসর, 1447 বৎসর, এ তো হিজরি সন্থিকা, আরো 10 মিলাইলে তো আরো বেশি হয়, 1457 বৎসর। 57 না, 1460 বৎসর। যেদিন নবুয়তি পেয়েছেন ওই দিন থেকে মিলাইলে বাচ্চা আছি তো নবীজির কারণে, না তো মাটিতে মিশায় দেওয়া উচিত ছিল আমাদেরকে। চোখের পানি ছাড়তে ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? আল্লাহ জানে, কিন্তু দুনিয়াকে জানাইতে চাইতেছে, এই জন্য জিজ্ঞাসা করতেছে। বলছে, জিবরিল তুমি আমাকে কোরআন শোনাও, আমি তোমাকে শোনাই। কোরআনে তো দেখি সব জাতিকে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছেন। কওমে আদ, কওমে সালেহ, কওমে নূহ, কওমে হুদ। আমার উম্মতকে এরকম মাটিতে মিশিয়ে দিবে, সমূলে ধ্বংস? তা আল্লাহ খবর পাঠাইছে, না বন্ধু, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না। করবো তো কি কইরা? আপনি ওদের মাঝেই তো ঘুমায়া থাকবেন। মদিনা মুনাওয়ারায় তো আমাদের মাঝেই ঘুমায় আছে হায়াতুন নবী। এই জন্য বেঁচে গেছি, নাইলে যুক্তি বলে যুক্তি। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ এখনো পথ পায় নাই, পাবে কিনা এটারও গ্যারান্টি নাই। আমরা তো দেখতেছি আমাদের সাথে কি হয়, স্টেজে কি হয়, দুনিয়া তো দেখতেছে। সামান্য পদস্থ মানুষ নিজের ইচ্ছার বিরুদ্ধে গেলে কি হয়, কি করে, কি করতে চায়, ওয়াজ পর্যন্ত বন্ধ করে দেয়, বক্তাকে পর্যন্ত স্টেজে বেইজ্জত করে। 24 ঘন্টা খান কাট্টা। আরে বলেন, কাট্টা খান, কাট্টা ব্যবহার করেন। সারা ইউরোপের ইউরো যদি আনা হতো শুধু এই শিবচরে, আর আল্লাহ যদি একটা জিনিসের বিল নিতেন, তারপরও শিবচরের মানুষ বিল দিয়ে শেষ করতে পারতো না। দেখামো, শুধু অক্সিজেনের বিল নিলে, অক্সিজেনের ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,85,000 টাকা পার হেড, পার ফ্যামিলি না, পার মাথা বিল দিতে হতো। যদি 30 টাকা বিল নিতেন, 30 টাকা লিটার, 30 টাকা। 1 লিটার কোকো তো 30 টাকায় পাওয়া যায় না, পানি পাওয়া যায় 1 লিটার 30 টাকায়। ওটার দামে যদি হয় অক্সিজেন, ডেলি 550 লিটার অক্সিজেন নেই। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে।
2 সপ্তাহের ভিতরে ভূমিকম্প কয়দিন হলো? শুক্র শনি রবি টানা হলো 3 দিন, আবার বৃহস্পতিবারে হলো, মধ্যখানে বাদ দিয়া আবার গত পরশু দিন বৃহস্পতিবারে হলো। মসজিদে তো একজনও মুসল্লি বাড়ে নাই। 5 বেলা কে ডাকে? শ্বশুর বাড়ি তো ডেলি 5 বেলা গেলে জাটার বাড়ি দেয়, জাটার বাড়ি। প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জাটার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে 5 বার? আরে শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে, যার পদের শুরুও নেই শেষও নাই। কোন দুনিয়ার কোন সৃষ্টি আল্লাহর পদের শুরু বাহির করতে পারবে না। 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। যারটা 24 ঘন্টা ভোগ করি উনি ডাকে, যে 24 ঘন্টা সুরক্ষা দেয় উনি ডাকে। 24 ঘন্টা উনি সুরক্ষা দেয়, নাহলে জমিন তো বলে আল্লাহ অনুমতি দেন না। ইফতাকির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যুবক তোর যৌবন দিয়া বাহাদুরি করে আর তোর নাফরমানি করে, অনুমতি দে আমি ওরে খেল দেখাই। আমি কিতাবের শব্দ দিতেছি, বানায়া দিতেছি না। এরকম 1 ডজন শোনায় জমিন। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, ওয়া ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, ওয়া ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, ওয়া ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক। সবই তো তোমার। কানা সগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুমি তো বড় করলা। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি তো শক্তিশালী সুঠামত্ব দিলা। কানা জাহিলা, অজ্ঞ ছিল তুমি তো শিক্ষা দিলা। কানা মিসকিনা, মার পেটের থেকে তো অসহায় আসছিল, তুমি তো স্বয়ং সম্পূর্ণ করলা। তোমার না ফরমানি আমার পেটে মাটিতে মিশায় দেওয়া দরকার ছিল, কিন্তু বললাম না বন্ধুর কারণে শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া কিনবে না। কিনবে তো কিনবে জান্নাত দিয়া কিনবে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? কে কে রাজি দেখি? সত্য তো? হ্যাঁ সত্য। তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলো যুবক, বলো মনের থেকে, বলো মুখের থেকে না, অতীত থেকে তওবা করলাম। নামান গুনাহ মাফ। আল্লাহ মাফ করা পছন্দ করে, দুনিয়া প্রতিশোধ নেওয়া পছন্দ করে, দুনিয়া শাস্তি দেওয়া পছন্দ করে, দুনিয়া হাতকড়ি পছন্দ করে, দুনিয়া বেরি পছন্দ করে, দুনিয়া ডান্ডা বেড়ি পছন্দ করে, দুনিয়া জেল জরিমানা পছন্দ করে, দুনিয়া শুলিতে চড়ানো পছন্দ করে।
আল্লাহ বলে ইউহিব্বুল আফওয়া, আল্লাহ মাফ করা পছন্দ করেন। তাও ডাইকা ডাইকা এখন ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। আর দুটা কাম পারবেন? পারবেন দুটা কাম? ইনশাআল্লাহ সবাই পারবেন? ইনশাআল্লাহ বিশেষ করে যুবকদেরকে বলতেছি, পারবা? ইনশাআল্লাহ ভালো মতে বুঝা দেখো। হ্যাঁ, মনের থিকা বলবো। যখনই ঘুমাইতে চেয়েবা আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। পারবা? ইনশাআল্লাহ নাইলে হইতে পারে একদিন ঘুমাবা আর উঠবা না, সুযোগ হাতের থেকে চলে যাবে। একটু আগে না শুনাইলাম, এই কবরস্থানে নিয়ে চোখ দিয়ে দেখায় দেওয়া যায়। সুযোগ ছিল, আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল, কিন্তু হাত উঠাইতো না। এই জন্য আমি বলতেছি তোমাদেরকে, আপনাদেরকে, যতদূর আমার আওয়াজ চায় মা বোনদেরকে, যখনই ঘুমাইতে যাব শয়তান মনে রাখতে দিবে না। একটা পদ্ধতি বলি, লেখা যেখানে ঘুমান ওইখানে টানায় রাখেন যে আমি ঘুমানের আগে মাপ চায় ঘুমাবো। লেখা টানায় রাখেন, মনে আসবে, মাপ চায় ঘুমায় যান। কসম জীবন গড়া যাবে। কন্টিনিউ করতে থাকেন, 6 মাস যাবে না, আপনি নিজের রং নিজে দেখতে পারবেন। তুমি যুবক দেখতে পাবা, আল্লাহ কি দেখায় তুমি সচক্ষে দেখতে পাবা। হতে পারে বলার জন্য আমাকেও খুঁজতে পারো যে হুজুর মনটা আনচান করে, আপনাকে যদি বলতে পারতাম খুঁজবা তুমি আমাকে। পায়ে হাত দিয়া বলি, যখন ঘুমাইতে যাও সারাদিন কি করলা বিষয় না, সারা রাত্রে কি করলা বিষয় না, যখনই ঘুমাইতে যাও তখনই মাপ চায় ঘুমাও, আল্লাহ মাফ করে দেন। পারবেন? ইনশাআল্লাহ ওয়াদা? ওয়াদা কে কে ওয়াদা করতে পারি দেখি, বলবো না। নামাও নামাও, সর্বশেষ ঘরে ঘরে জেলা লাভ নাই। কোরআনের আলো তো ঘরে আছেই, প্রত্যেক ঘরে কোরআন আছে, ঠিক না? মুসলমানের কোন ঘর আছে যেখানে কোরআন নাই? আছে? এরকম ঘর আছে যে কোরআন নাই? কিন্তু এইখানে আছে, সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না, চুমা দিয়া দেখে না। এই যুবকরা সারা বৎসরে একবার কোরআন চুমা দেয় না। আপনি পড়তে পারেন না, কোনো আপত্তি ছিল না, যদি ছুঁয়া দেখতেন, যদি চুমা দিয়া দেখতেন। পড়তে পারেন না, কোনো আপত্তি ছিল না। আমার ছিল না, কারো ছিল কি ছিল না জানি না, আমার কাছে কোনো আপত্তি ছিল না। যদি ছুঁইতাম ডেলি, যদি চুমা দিতাম, যদি বুকে চাইপা ধরতাম, যদি একটু চোখে লাগাইতাম। আল্লাহর কালাম আমাদের ঘরে, আল্লাহর কালাম বদদোয়া দিতেছে, বদদোয়া। কোরআনের জবান আছে, জবান নাইলে কোরআন কিয়ামতের দিন লড়বে কি করে? ওলামা বলো, হাদিসে আছে না নাই? কোরআন তো কিয়ামতের দিন কোরআন আল্লাহর পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া, সুপারিশ করবে, লড়বে, আর কোরআন জিতবে। নিজের ছত্র ছায়ায় ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কিন্তু ছুঁয়া তো দেখে না, খালি স্লোগান দেয়, ঘরে ঘরে জ্বালো। ঘরে তো কোরআন জ্বালানোই আছে, খালি বাকি আছে চুলায় দেওয়া। ছুঁয়া তো দেখে না। আজকের থেকে অভ্যাস করো, কন্টিনিউ 1 মাস কোরআনকে চুমা দিয়া দেখো কেউ, যদি ওর ভিতরে পরিবর্তন না আসলো, ওর জুতা আর এই মজমায় আমার কাল। কোরআনের ভিতরে ওই জাদু আছে। যদি ওর নিজের ভিতরে পরিবর্তন, আলো অনুভব না করলো, কোনো ফিলিংস না আসলো, কসম খোদা এই মজমার সামনে বলতেছি, ওর জুতা আমার গাল। চ্যালেঞ্জ।
যুবক ডেলি একবার কোরআন রে চুমা দাও, আর কত মোবাইল রে চুমা দিবা? যৌবন তো যেতেছে তোমাদের শেষ হইয়া, চেহারাই তো বলে কার কতটুকু আছে। হায় হায়, যেটা বলতেছি ভালো মতে বোঝো। পর সর্বশেষ পড়বেন আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ। না ছাড়বেন? পাক্কা? পাক্কা। আমার নাইলে কিন্তু লাল কার্ড অপেক্ষা করেন। যা অবস্থা দেখতেছি বাংলাদেশে, কোন দিন জানি লাল কার্ড দেখায় দেয়। গ্রিন কার্ড দিয়া উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, গ্রিন কার্ড দিয়া রাখিস কার্ডটা, যেখানে দেখাবি গ্রিন সিগন্যাল। গ্রিন কার্ড মানে তোর জন্য গ্রিন সিগন্যাল, সব জায়গায় গ্রিন আর গ্রিন, গ্রিন আর গ্রিন, গ্রিন আর গ্রিন। জান্নাতের গেটে যখন পৌঁছবি তো ফেরেশতারা বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই গ্রিন কার্ডের জায়গায় এখন হলুদ কার্ড দেখাইতে শুরু করছে। কোন দিন জানি লাল কার্ড দেখায় দেয়। কোন বদদোয়া দিতেছি না, কোন দিন জানি আবার ফেরি চালু হয়। 5 ওয়াক্ত ডাকে, তারপরে মসজিদে আসে না। অথচ শ্বশুর বাড়ি ডেলি গেলে জাটা দেখায়, আর আল্লাহ 5 ওয়াক্ত সম্মানের মালা পড়ায়। হুজুরদেরকে বলে দিছে আল্লাহ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা বাড়িতে যায় ওকে লেখা দিয়ে আইসো, তুমি ইমানদার মুমিন জান্নাতি। যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো, ওকে বাড়িতে মিষ্টি নিয়ে যায় বইলা দিয়ে আইসো, কিয়ামতের দিন তোমার চেয়ে আলোকিত কেউ হবে না। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তামি ইয়াউমাল কিয়ামা। এত সম্মান। সর্বশেষ বললাম জান্নাতের চাবি দিতে মসজিদে